কিন্তু যদি চোখ কলম করেন তাহলে চোখ কলমে ওই ঝামেলাটা নেই যে সাকসেস রেট কত থাকবে অথবা হবে কি না। যেইখানে লাগাবেন ওইখানে চামড়াটা গাছে কেটে ফেলতে হবে, এটা ভেঙে দেব, এটা দরকার নাই, এটা থাকলেই সমস্যা। তো দেখেন 7 দিন পর রেজাল্ট দেখেন কীরকম। এই যে প্রত্যেকটা ডাল একদম পরিপক্কভাবে বেড়ে উঠছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা বাগানে চলে আসছি, ছোট্ট একটা বাগান। এই বাগানে আসার কারণ মূলত হচ্ছে আমি বড়ি গাছে কলম করব, আর ওই কলমের সায়নটা নিতে আসছি এখানে। এই যে দেখেন গাছ, এই যে গাছ, তো এগুলো তারা কিনে কিনে এখানে লাগাইছে, আর আমারটা একটু জংলি গাছ। তো ওই গাছে আমি এই সকল গাছের কলম করব। তো দেখে শুনে যে কোনো একটা নিতে হবে, তার জন্য দেখতেছি। তো এই গাছ থেকে একটা নেওয়া যেতে পারে, আর এই যে কোনো একটা গাছ থেকে একটা নিতে হবে। তো এই গাছ থেকে এই যে এই ডালটা পছন্দ হলো, এই যে দেখেন এই লম্বাটা, একটা পছন্দ হলো, তো ওইটা কাটিনি। চাকুটাও কিছু না থাকার কারণে আপাতত বটি দিয়ে কাজটা সারতে হচ্ছে। তো এই যে একটা কাটা হয়ে গেল, আর আরেকটা নেব হচ্ছে এই যে এই গাছ থেকে। দুইটা দুই রকম জাত, তো দুইটা থেকে একটু একটু করে লাগাতে হবে। তো আমরা ডাল নিয়ে চলে আসছি এবং আমরা করব চোখ কলম। হ্যাঁ, ডালের শুধুমাত্র চোখটা কেটে নেব এবং এটাই আমার গাছে লাগিয়ে দেব। তো চোখ কলমে হয় কি যে সাকসেস রেটটা অনেক হাই থাকে। ডাল কলম করতে গেলে মনে করেন যে একটু যদি সাইড হয়ে যায় অথবা অন্য কিছু হলে একটু সমস্যা করে, ওই যে চামড়ার সঙ্গে চামড়া না মিললে একটু সমস্যা করে। কিন্তু যদি চোখ কলম করেন তাহলে চোখ কলমে ওই ঝামেলাটা নেই যে সাকসেস রেট কত থাকবে অথবা হবে কি না, এরকম কোনো সম্ভাবনা থাকে না। তো যার কারণে আমি চোখ কলমটাই বেশি প্রেফার করি। তো আমিও সেই চোখ কলমটাই করব। তো আমি কলমটা করতেছি এবং ডাল ডোল যত কিছু কাটতে হয় আমি কাটতেছি, আর ভিডিও করতেছে আমার ভাতিজা। তো এই ভিডিওতে একটু সমস্যা হতে পারে কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক নেই, যেহেতু ও ছোটো। তো এই যে দেখেন আমি ডালের গোড়া থেকে বের হওয়ার ডালে মানে কলমটা করব। তো আগে মাপ দিয়ে নিচ্ছি যে কী পরিমাণ জায়গাটা কাটতে হবে। মাপ দেওয়া হয়ে গেছে এবং আমি এটা কেটে ফেলতেছি। যেইখানে লাগাবেন ওইখানে চামড়াটা গাছে কেটে ফেলতে হবে। তারপরে সবুজ তরতাজা জায়গাটায় আপনার সায়নের ওই চোখটা এসে বসিয়ে দিতে হবে। তো ভালোভাবে সাইজটা কেটে নেবেন, যাতে এই ডালটা যেন উপরে উঠে না যায় অথবা ওই ডালটা যেন নিচে, মানে সোজা কথা একদম অ্যাঙ্গেল করে নেবেন যাতে একদম পারফেক্টভাবে ফিট হয়ে যায়। এই যে দেখেন পারফেক্টভাবে ফিট হয়ে গেছে এবং আমি অবাঞ্ছিত ডালগুলো কেটে দিচ্ছি যাতে এই ডালগুলোর জন্য সমস্যা না হয়। এবার কসটেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে যাতে বাইরের আবহাওয়া কোনো কিছু ঢুকতে না পারে। এবং কসটেপ পেঁচানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে চোখটা ঢেকে না যায়। চোখই সব কিছুতে, চোখ যেন ঢেকে না যায়, তো এই দিকটা খেয়াল রাখবেন। তো ভালোভাবে পেঁচিয়ে দিই, এখন কসটেপটা কেটে দেব। আর আমার এই ভিডিওটা অনেক দিন আগের, তো যার কারণে এখন ভয়েস ওভার দিতে কেমন জানি লাগতেছে, আর ভালোভাবে ফিট না হতে পারে ভয়েস। ওই যে দেখেন কয়েকদিন পর যে কিছুটা দেখতে এরকম। আমি সবগুলো কলম করার পর ঢেবে দিছি পলিথিন দিয়ে, যাতে মানে আবহাওয়াটা আর্দ্রতা যেন কোনো ক্ষতি না হয়। এই যে দেখে একটু একটু করে ইয়েও বের হয়েছে। কলম করছি অনেকগুলো, এই যে নিচের যেগুলো করছে এগুলো হচ্ছে বেঁচে গেছিলো। আমি বলতেছি আবার বেঁচে মানে বাঁচিয়ে তো লাভ নাই, লাগিয়ে দিই। তো যার জন্য লাগিয়ে দিছি। এই যে দেখেন, তো আমি মেন গাছটা রেখে দিছি যাতে বাই চান্স যদি এই কলমগুলো আমার মানে সাকসেস না হয় তারপরে যেন গাছটা আমার বাঁচে এবং পরে গাছে যেন আমি কলমটা পুনরায় যেন কলম করতে পারি। এই বছর না হলেও যেন সামনের বছর মানে আগামী বছর যেন করতে পারি, যার জন্য করছি। কিন্তু মাশাআল্লাহ আমার সবগুলো কলমই সাকসেস হয়ে যাচ্ছে অলরেডি।
এই যে দেখেন ক্যামেরা একটু ফোকাস নিতে সমস্যা করতেছে। এই যে দেখেন সবগুলো কলমে অলরেডি সাকসেসের পথেই। তো দেখা যাক, আর কয়েকদিন দেরি করি, সবে মাত্র 2 কি 3 দিনের মতো হয়েছে, আর একটু দেরি করা লাগবে, তারপরেই মূলত ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো। তো চলে আসলাম কয়েকদিন পর, এবং এই যে দেখেন অলরেডি ভিতরে ডালপালা বের হওয়া শুরু হয়ে গেছে, আর আমার কলমটাও সাকসেস হয়ে গেছে বলতে পারেন। এই যে দেখেন, এই যে মানে মেন গাছের ডালও বের হয়েছে, আবার কলমের ডালও বের হয়েছে। তো মেন গাছের ডালগুলো কেটে দিতে হবে, আর কলমের ডালগুলো রেখে দিতে হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ডাল বের হয়েছে। তো এই জন্যই মূলত আমার চোখ কলমটা সবচেয়ে বেশি পছন্দের, যে এটা মিস যাই না বলতে পারেন। আপনি যদি 100টা কলম করেন দেখবেন যে 95টাই সাকসেস হবে। কত সুন্দর ডাল বেরিয়েছে দেখেন। এই যে দেখেন ফোকাসের সমস্যা হচ্ছে। এটা হচ্ছে মেন গাছের ডাল, এটা ভেঙে দেব, এটা দরকার নাই, এটা থাকলেই সমস্যা, তাই এটা ভেঙে দেব। এই যে দেখেন এগুলো রাখলেই সমস্যা। আর যেটা কলমের ডাল সেটা তো অবশ্যই রাখতে হবে, কারণ ওর জন্য তো সব কিছু। এগুলো আবার রেখে অযথা ঝামেলা বাড়াবেন না। যারা আপনারা এইভাবে কলম করবেন তারা শুধু কলমের ডালটা রেখে বাকি সবগুলো ভেঙে দেবেন, তাহলে কলমটা মানে দ্রুত বেড়ে উঠবে। তো চলে আসলাম আরও কয়েকদিন পর। এই যে দেখেন কত বড় বড় ডালগুলো, মানে বড় বড় হয়ে গেছে ডাল, এবং দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর আমার ডালটা অনেক বড় হয়েছে, গাছটা এই যে দেখেন কত বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে নিচের ডালগুলো। এই যে আমি নিচের ডালগুলোতে অনেকগুলো কলম করছি, তার মধ্যে একটা একদম 100% পারফেক্টভাবে হয়েছে, আর বাকিগুলো তরতাজাই আছে এখনও। এগুলো সাকসেসের পথে, এখন হতেও পারে নাও পারে, সম্ভাবনা নাই। কিন্তু আমার উপরে দরকার ছিল, উপরে হয়ে গেছে, এবং নিচে এগুলো রাখছি যাতে পরবর্তীতে এখান থেকে ডাল নিয়ে আবারও আমি লাগাতে পারি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো এই ভিডিও থেকে যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে আরও ভালোভাবে আমি আরেকটা ভিডিও তৈরি করব ভবিষ্যতে। তো দেখেন 7 দিন পর রেজাল্ট দেখেন কীরকম। এই যে প্রত্যেকটা ডাল একদম পরিপক্কভাবে বেড়ে উঠছে। এই যে দেখেন প্রত্যেকটা। তো এখন এই ডালগুলো মারা যাওয়ার চান্স নেই বললে চলে, সব কিছুই একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন শুধু কাজ একটাই বাকি, সেটা হচ্ছে এই কস্টেপগুলো কেটে দেওয়া। এই কস্টেপগুলো কেটে দিলে তখন আর কোনো সমস্যা থাকবে না। যদিও কেউ কেউ অনেক পরে এগুলো কেটে দেয়, কিন্তু আমি আগেভাগে কেটে দেব, যাতে ডালগুলো আর কোনো সমস্যা না হয়। তো অবাঞ্ছিত ডালগুলো আবার কেটে দেব নতুনভাবে। এগুলো রেখে লাভ নেই, এগুলো রাখলেই সমস্যা। এই যে সবগুলো কেটে দিচ্ছি। আর এখন কাটবো কস্টেপগুলো। এই কস্টেপগুলো যদি আপনি লং টাইম ধরে রেখে দেন, তাহলে দেখবেন যে ওই গোড়ার সাইডটা অনেক চিকন হয়ে গেছে, ওইখানে আবার মনে করেন যে দুর্বল দুর্বল লাগবে। আর যদি আপনি আগেভাগে কেটে দেন, মনে করেন যে 7-8 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যে, তাহলে একদম অরিজিনাল গাছের মতোই দেখাবে, জায়গাটাও আরও প্রসারিত হওয়ার সুযোগ পাবে। আর আপনি যত দেরি করবেন তত ওই জায়গাটা দুর্বল হয়ে যাবে, শেষে আবার দেখবেন যে ওই মানে কলমের ডালেও এর প্রভাব পড়ছে। তো এই যে দেখেন সবগুলো কস্টেপ কাটা কমপ্লিট, এবং কীরকম দেখাচ্ছে এটা দেখেন। এই যে যদিও একটু করে ছাল ছিলকা উঠে গেছে, তারপরে কোনো সমস্যা নাই।
এখন এগুলো দুই একদিনেই ঠিক হয়ে যাবে। এটা একটু সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর এই যে উপরে এগুলো দেখেন, এখানে গাছও হয়ে গেছে অনেক লম্বা, তারপর আবার চেয়ারের উপরে উঠতে হচ্ছে, যার কারণে একটু বেশি সমস্যা। তো এই যে দেখেন ফাইনাল রেজাল্ট। তো যাই হোক, ভিডিওতে অনেক কথা বললাম, ভিডিওর সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে, যদিও ভিডিওটা অনেক দিনের। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।